আপ্লুত, সত্যিকারভাবে আমি বিমোহিত যে দীর্ঘদিন পরে আজকে যাদের সাথে আমি আমার জীবনের সেই স্বর্ণোজ্জ্বল সময়টুকু কাটিয়েছি, তাদের অনেককে আমি পেয়েছি। আমি মাঝে মাঝে ইংল্যান্ডে আসি 2 বছর 3 বছর 4 বছর পরে, ব্যক্তিগত পর্যায়ে অনেকের সাথেই দেখা হয়, কিন্তু এই সামষ্টিকভাবে আজকে যেভাবে তোমাদেরকে তুমি বলেই বলে, তাই না? রাগ করবে না তো? কাজে আমি সত্যিকারই গর্বিত, আমি অহংকার অনুভব করছি। আমার মনে হচ্ছে যে আমাদের জীবন সার্থক হয়েছে। তোমাদের এই সুন্দর জীবনে, তোমাদের সার্থক জীবনে, তোমাদের এই সাকসেসফুল জীবনে তোমাদেরকে এখানে অবস্থান দেখতে পেয়ে আমি স্রষ্টার কাছে প্রার্থনা করি, এখানে যারা আছো অথবা যারা নেই, সবাই যেন এই সুন্দর দেশে যে সুযোগ সুবিধা উপভোগ করে তাদের জীবনে এবং তাদের পরবর্তী জীবনে যেন সুখ সমৃদ্ধি বয়ে আনতে পারে এবং আমাদের বাংলাদেশকে আরো বেশি সমৃদ্ধ জায়গায় নিয়ে যেতে পারে। আমরাও যেন একজন বলতে পারি, ইয়েস উই আর রিপ্রেজেন্টিং দ্য ডেভেলপমেন্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শিক্ষার্থীদের, যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে আমাদের সম্মান জানানোর জন্য। সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আমি তোমাদের জীবন শ্রাবণের ধারার মতন ঋদ্ধ হোক, শরতের আকাশের মতন হোক উজ্জ্বল, কাশফুলের মতন হোক শুভ্র পবিত্র, এই কামনা করি। তোমরা ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো এবং আমার জন্য দোয়া করো। আমাদের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সুনামধন্য শিক্ষককে আমরা সামনে পেয়ে আমরা গর্বিত। আমরা স্যার প্রত্যেক ব্যস্ততার মধ্যে যে আমাদের সময় দিয়েছেন স্যার এবং ম্যাডামের কাছে আমরা চিরকৃতজ্ঞ। সবাই সুন্দর বক্তব্য দিয়েছেন। রাকিব একটা কথা বলেছে যে আমাদের গোবিন্দগঞ্জে কিছু করা দরকার, একটা উদ্যোগ নেও, তোমরা এখনো ইয়াং আছো, আমরা তোমাদের সহযোগিতা করব, কিছু করতে চাইলে আমরা সবসময় তোমাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। এবার আমরা গর্বিত, আনন্দিত গোবিন্দগঞ্জ এলাকার ছাত্র সমাজ আজকে এই আয়োজনটুকু করেছে এবং আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে, তাদেরকে আন্তরিক অভিনন্দন যারা আজকে আয়োজন করেছে সবাই। স্যারের সাথে আমার একটা স্মৃতি হচ্ছে, আমি যখন এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হই, তখন সর্বপ্রথম আমি হাই স্কুল এবং কলেজ দুইটাতেই আমি নির্বাচিত হই আর কি। তো এনটিআরসি এর মাধ্যমে তো সর্বপ্রথম আমি স্যারকে আগে ফোন দিই যে স্যার আমি তো আপনার প্রতিষ্ঠানে এই অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে এনটিআরসি এর মাধ্যমে, স্যার আমাকে খুব কর্ডিয়ালি ইনভাইট করেন স্যার অফিসে যাওয়ার জন্য। আমি চেষ্টা করছি যাওয়ার জন্য, বাট আনফরচুনেটলি যাওয়া হয় নাই। ফরচুনেটলি পরে স্যারের সাথে আমার কলেজে দেখা হয়, স্যার খুব অ্যাডভাইস করেন আমাকে, অনেক স্মৃতি আছে স্যারের সাথে। আরো আমার সরাসরি স্যার আমি 89 বছর ম্যাডাম আমরা পাইছি, তো কইবার মতো কোন তারা বিশেষ করে আপনারা ধন্যবাদ দিলাম যারা এটা আয়োজন করছে, আর স্যার আর ম্যাডামকে ধন্যবাদ দিলাম তারা যে ব্যস্ত সময় আমরা এখানে দিয়েছেন, আমরা কাছে তারা উপস্থিত হয়েছে, আমরা দেখবার সুযোগ দিয়েছি, এর লাগে তারা আমরা ধন্যবাদ দিলাম। স্যার আসলে অকলে কইছেন একটু রাগি আসলে, আসলে স্যার একটু কড়া আছে। আসামার যেখান আমরা যে সময় ক্লাস করতাম, আপনারা অনেকে জানেন আমার রোল নম্বর আছে 302। আই স্টিল রিমেম্বার স্যার, বাংলার স্যার আবু তাহের স্যার while he was teaching us any subject, ও সাবজেক্টটা কি স্যার একটা কোয়েশ্চন করতে কইতা 302, can you explain this line or something like this? আপনিও ঠিক স্যার যে সময় আপনার লেসন গিয়ে কথা দিতাম আমরা সার্টেন কোয়েশ্চন হল আপনার আমরা জিজ্ঞাইতাম। ছাত্র জীবনে যে কয়টা কলেজে পড়ালেখা করেছি, একটা বাসাতে থাকতে আমার সবাইকে শিক্ষক পেয়েছি, তার মধ্যে আমি নির্দ্বিধায় সকল শিক্ষকের সাথে বলতে পারি আমার সেরা শিক্ষক সৈয়দ মুহাদ্দিস আহমেদ। আমি গর্ব করে বলি, যেমন একজন শিক্ষকের আমি স্নেহধন্য ছাত্র ছিলাম। আসলে আমরা অনেক স্টুডেন্ট কিন্তু কেন আপনারা স্টুডেন্ট কেন আছে এখানে যতজন আমরা আইছি না এখানে, আমরা অনেক স্টুডেন্ট হল 94 তক, কারণ আমার তো জানলাই মামবাড়ি 94 বেসুর আমি, এরপরে তো এখান থেকে কষ্ট করে আইএ পাস করছি, ডিগ্রি পাস করছি। ছাত্র রাজনীতির লাগে আপনার অনেক অনেক কড়া শাসন, ম্যাডাম অনেক ডিস্টার্ব দিছি, তাইছি তো তার রাজনীতি ইতিহাস আমরা কইয়া গেছে, কিছু বলার না। ছোট্ট একটা এরিয়া থেকে এখানে এসে সবাই জড়ো হইতে পারতেছি, আমাদের অনেক কিছু করার আছে, আমাদের যে দেশ জাতির জন্য অনেক কিছু করার আছে, আমাদের এলাকার জন্য অনেক কিছু করার আছে। এবং স্যারের এই পক্ষ থেকে, স্যারের মাধ্যমে এখানে যারা আমরা একত্রিত হয়েছি, ভেদাভেদ বলে সবাইকে যদি আমরা ইউনাইটেড হতে পারি, তাইলে আমরা হয়তো গোবিন্দগঞ্জ এলাকা থেকে আরো ভালো কিছু অনেক কিছু তৈরি করতে পারবো।